রাজধানীর বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে, কিছুটা লাগাম এসেছে দামে। ছোট আকারের ফুলকপি ও বাঁধাকপি দাম প্রতিটি 40 থেকে 45 টাকা চাইছেন বিক্রেতারা। শিমের কেজি 50 থেকে 60 টাকা। বেগুন, গাজর, মূলা, বরবটির কেজি মানভেদে 40 থেকে 50 টাকা। চিচিঙ্গা, শসা, ঝিঙে, ঢ্যাঁড়স ও পটলের দামও কমছে। এসব সবজি প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 50 থেকে 60 টাকা। 30 টাকায় মিলছে প্রতি 250 গ্রাম কাঁচা মরিচ। বিক্রেতারা বলছেন, শীতের সাথে সবজির সরবরাহ বাড়বে, তখন দামও হাতের নাগালে চলে আসবে। তবে চাল ও ভোজ্য তেলের দাম কমার কোনো লক্ষণ নেই। বাজারে ছোট দানার মসুর ডাল 110 থেকে 115 টাকা ও মোটা দানার মসুর ডাল 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রত্যেকটা সবজিতে কেজিতে 20 টাকা কমছে। গত সপ্তাহে সিম ছিল 100 টাকা, এই সিম আজকে 50 টাকা। তরকারি মোটামুটি অনেকটাই দাম কম আছে, প্রতি কেজিতে 10 টাকা 15 টাকা করে কম আছে আজকে। ফুল বেগুন সাদাটা কালোটা 50 টাকায়, বরবটি 60 টাকা, কচুস্থরা 40 টাকা। রাজধানীর কাঁচা বাজারের খবরাখবর জানতে আমরা এখন যাচ্ছি কারওয়ান বাজারে। সেখানে আছেন আমাদের সহকর্মী সুশান্ত সিনহা। সুশান্ত, আপনার কাছে জানতে চাই, হালকা শীতের আমেজ, এখন শীতের সবজি বাজারে আসছে, সরবরাহ বেশ ভালো, সে খবর আমরা জেনেছি, কিন্তু দাম কেন সহনীয় পর্যায়ে আসছে না? দাম আসলে কেন খুব চড়া? রাহাত, ঢাকায় শীত নেই, কিন্তু সারা দেশে বিশেষ করে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সেখানে কিন্তু শীত আছে, এবং শীতের যে আগাম সবজি সেই সবজি কিন্তু কৃষকরা ইতিমধ্যেই কিন্তু ঢাকায় পাঠিয়েছেন, এবং সেখানে দামটা তারা পাচ্ছেন মোটামুটি ভালো। তবে যে জিনিসটি বলার, কৃষকরা যে দাম পায় তার মাঝখানে যে বাজার ব্যবস্থাপনার কারণে মধ্যস্বত্বভোগী অর্থাৎ যারা আড়তদাররা আনেন তারা এখানে বিক্রি করেন পাইকারি থেকে আবার হাত ধরে খুচরা বিক্রেতা, এই 3 ধাপে যেতে গিয়ে দেখা যাচ্ছে যে আসলে সবজির দামটা কৃষক যে দামে বিক্রি করছে তার থেকে প্রায় দ্বিগুণ হয়ে বা 3 গুণ হয়ে কিন্তু ক্রেতার হাতে যেতে হচ্ছে। ভালো কথা একটি, সেটি হচ্ছে যে সিমের বাজারটি কিন্তু আমরা দেখছি যে এবার হুট করে গেল 2-3 দিনের সিম কিন্তু 80 টাকার সিম এখন 50 টাকা বা মানভেদে কোথাও 60 টাকাতে বিক্রি হচ্ছে। সব কিছু মিলে বলা যায় যে আসলে যে বাজার ব্যবস্থাপনার সংকটের কারণেই কিন্তু আসলে আজকে এই সবজির দাম সেটি কিন্তু যতটুকু কমে তার সবটুকু কিন্তু ভোক্তারা উপকৃত হয় না, মাঝখানে ফরিয়া বা মধ্যস্বত্বভোগীরা কিন্তু সেই সুবিধাটা পায়। রাহাত। সুশান্ত, ধন্যবাদ আপনাকে।